হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি রান্না। চলো তাহলে শুরু করা যাক। আজকের মূল উপকরণ হলো দেশি মোরলা মাছ, সাথে রয়েছে আলু আর বেগুন, আর রয়েছে টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা। বেগুনগুলোকে আমি নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হোক ততক্ষণ চলো একটা মশলা করে নিই। প্রথমেই আমি কালো সর্ষে নিয়ে নেব 2 চামচ, তারপরে নিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা, তারপর নিয়ে নেব 4টে শুকনো লঙ্কা। তোমরা যতটা পরিমাণে ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে। টুকরো আদা আর জিরে দিয়ে মশলাটাকে তৈরি করে নিলাম। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এবার বেগুনটাকেও ভেজে নেব। বেগুনগুলোকে ভেজে নিয়ে আবার কড়াইতে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দেব আলু দেওয়ার সাথে একটু লবণ দিয়ে দেব, কেননা তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতেই আমাদের 80% তাহলে আলু সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজার পর আমি কিন্তু মশলা দিয়ে একটু ভেজে নিয়ে ঢেকে দিয়েছিলাম, তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, ওখানে আর কিছুই ছিল না। যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা তুলে দেখো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে আমি টমেটোর সাথেও আলু, মশলা, টমেটো একসঙ্গে কষিয়ে নেব। আমার কড়াইটা না একটু কালো হয়ে গেছে, সবাই একটু ম্যানেজ করে নিও। আমি 1-2 দিনের মধ্যেই কড়াইটা পরিষ্কার করে ফেলবো। আসলে আমার ঠান্ডা লেগেছে, যার জন্য আমি জোর দিয়ে কড়াইটা মাজতেও পারছি না। তবে ওষুধ খাচ্ছি, 2-1 দিনের মধ্যেই সেরে যাব, তখন আমি পরিষ্কার করে নেব। কথা বলতে বলতে এদিকে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো ঝোল কীরকম টকবক করে ফুটছে। এই অবস্থাতেই আমরা দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর মাছগুলো। এরপর বেশ একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রেখে দেবো। তাহলেই তো সমস্তটাই এরপরে মাছের মধ্যে ঢুকে যাবে। এখন তো দেশি মোরলা মাছ দেখাই যায় না। যদিও বা আমার মতো এরকম মাঝে সাঝে পেয়ে যাও, তাহলে এরকম রান্না করে খেয়ে দেখো। সেদিন আর 1 থালায় হবে না, কিন্তু 2 থালায় ভাত লাগবে। জাস্ট ইয়াম্মি হয় খেতে। দেখো ঢাকনা তুলে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব একটা পাত্রে। আমি যে পাত্রটিতে মাছ ভাজা তুলে রেখেছিলাম সেই পাত্রটিতেই এবার পরিবেশন করে দেব। দেখো দেখতেই ইয়াম্মি, খেতেও ইয়াম্মি, খুব টেস্টি হয়েছে জানো তো। তাহলে এরকম রান্নাটা কিন্তু করে দেখো একবার। রান্নাও তো হয়ে গেল, পরিবেশনও করে দিলাম। এবার আমাকে বিদায় নিতে হবে। কোথায় আর, ভিডিও থেকে। তাহলে ভিডিও থেকেই বিদায় নিচ্ছি। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।